আজকের ভিডিওটা একটু স্পেশাল। আমার মেয়ে প্রথমবার নিজের হাতে গরুর মাংসের তেহেরি রান্না করছে। শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গরুর মাংস 1.5 কেজি ছোট ছোট হাড় মাংস চর্বি সহ নিয়ে নিয়েছি। প্রথমে লেবুর রস ছড়িয়ে দিয়েছি মাংসয়, তারপর টক দই আধা কাপ, আদা রসুনের পেস্ট একসাথে 3 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে তেহেরির মশলা নিজে ঘরে বানিয়ে দেওয়া হয়েছে। স্বাদ মতো লবণ দিয়ে এবার হাত দিয়ে ম্যারিনেশন করে নিবে। হাত দিয়ে ভালো করে মেখে ম্যারিনেশন করতে হবে। এরপরে আমরা চুলায় কড়াই বসিয়ে আলুগুলো হলুদ লবণ দিয়ে ফ্রাই করে নিলাম, কারণ তেহেরিতে আমরা আলু খেতে খুবই ভালোবাসি। এই জন্য সরিষার তেল দিয়ে দিলাম। আলুগুলো তুলে পরিমাণ মতো এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করার পরে এখানে অর্ধেকটা উঠিয়ে নিব অন্য সময় ব্যবহার করার জন্য, আর অর্ধেকটা এখানেই রেখে দিব। তার ভিতরে আমরা মাংস দিয়ে দিব। এখন অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিলাম। এরপরে আমরা আস্ত গোটা মশলা দিয়ে দিলাম, দারুচিনি, তেজপাতা, এলাচ, লং, স্টার মশলা আর কিছুটা কাঁচামরিচ দেওয়ার পরে আরও একটু ভেজে নিলাম। এরপরে আমরা সেই ম্যারিনেশন করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছে। তো খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে হাই ফ্লেমে মাংস কষিয়ে নিতে হবে তেলের উপরে। তো দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে খুব দ্রুত নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে কিছুটা জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো। তেহেরিতে বেশি মশলা কিন্তু লাগে না, আমরা ঘরোয়া মশলা দিয়েই কিন্তু তেহেরি রান্না করা হচ্ছে। ভিডিওটি দেখতে দেখতে আপনারা বলে ফেলুন তো কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ দেওয়ার সুযোগ করে দিবেন একটি কমেন্টের মাধ্যমে। তেহেরির মাংস ফুল সিদ্ধ করে গরম পানি দিয়ে এখন সিদ্ধ হয়ে গেছে। এখন সম্পূর্ণ মাংস আমি অন্য ডিশে তুলে নিব। আর এই গোশের ঝোলের ভিতরে 1 কেজি চাউল দিয়ে দেব। এখানে চিনি গুঁড়ার চাউল আছে 1 কেজি। তো সেই গোশের ভিতরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে গরম পানি দিয়ে দিলাম। আলু, আধা কাপ দুধ, ঘি, কাঁচামরিচ, কেওড়ার জল এইগুলা দিয়ে আমি পোলাওটা রান্না করে নিলাম। যখন দেখব এই যে ঠিক এরকম গায়ে গায়ে লেগে রয়েছে পানি, তখন দিয়ে দিতে হবে সেই উঠিয়ে রাখা তেহেরির মাংসগুলো। এখানে গরুর মাংস দিয়ে তেহেরি রান্না করছি ফুল সিদ্ধ করে। তো তেহেরি মাংস উঠিয়ে রাখলে যদি ফুল সিদ্ধ না করেন তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তেহেরির মাংস থাকবে একদম সফট। কত সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পারছেন। মাংসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দমে রেখে দিয়েছিলাম। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা, কেওড়ার জল, ঘি। তো প্রথমবারের মতো একদম পারফেক্ট তেহেরি রান্না করছে গরুর মাংসের। দেখুন পরিবেশন করলাম, এতটা টেস্ট ছিল, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। দেখুন লেবু আর পেঁয়াজ উপরে ডেকোরেশন করে দিয়েছি তেহেরির সাথে। ঠান্ডা ঠান্ডা অনেক মজাদার সুস্বাদু বোরহানি ছিল। তো দেখতেই পেলেন মাংসটা একদম সফট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।